একটি নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে সহজ করার কারণে ওই দিন যেতে না যেতে অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। মানুষ আমাদেরকে, আপনাদেরকে 11 দলীয় জোটকে ভোট দিতে চায়। সে কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে কিনা এটা নিশ্চিত করা আপনার আমার দায়িত্ব। ভোট দিতে যারা চায় তারা যদি কোনো কারণে ভোট না দিতে পারে এবং এর জন্য যদি 11 দলীয় জোটের পরাজয় হয়, এটা হবে 11 দলীয় জোটের সকল নেতাকর্মীর জন্য লজ্জা। আপনারা কি সবাই 12 তারিখ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন? অনেকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, অনেক মান অভিমান হয়তো আছে, কিন্তু সবসময় মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে জোট বড়, জোটের চেয়েও দেশ বড়। সুতরাং আপনার এলাকার স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে, দেশের স্বার্থে জোটের সিদ্ধান্ত অনুযায়ী যাকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি, তাহলে 12 ফেব্রুয়ারির পর ওই চাঁদাবাজ, ওই লুটেরারা আমাদের অনেকের সুযোগ নিয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে আগামী 5 বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব নিজ নিজ আসনে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করা। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জার্জিস কাদের জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন সময় আমাদের তার পাশে দাঁড়ানো। এখন আমাদের দায়িত্ব সাতলাকলিকে বিজয়ী করে আনার মাধ্যমে এই আসন 11 দলীয় জোটকে উপহার দেয়া আপনাদের দায়িত্ব।